আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি নতুন আইপিএস যে সার্কিট 9.5 নতুন মডেলের সার্কিট। এই সার্কিটটির বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই সার্কিটটিতে খুবই ভালো মানের কাজ করা যায়। তো দেখুন যে এটা হচ্ছে যে আ ইউপিএস সিস্টেম, কোনো ব্যাকআপের মধ্যে কোনো সমস্যা হয় না। আর এটাতে কি কার্যক্রম আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন যে এখানে আপনারা যে চাইলে MOSFET ৫ টি ব্যবহার করতে পারবেন ১০০০ ওয়াট পর্যন্ত। তো ১০০০ ওয়াট যদি হয় তাহলে ৩২০৫ MOSFET ইউজ করতে পারবেন আপনারা। তো এখন দেখুন যে এটা হচ্ছে মানে এমনই একটা সার্কিট, খুবই একটা ভালো মানের একটা সার্কিট, যেটা এটাতে ব্যাটারি চার্জিং সেট করতে হয় না। ঠিক আছে? এটা অটোই, আপনার ব্যাটারি যদি পুরাতনও হয়ে থাকে তাহলে যতটুকু ভোল্টেজ উঠবে সেটা অটো এখান থেকে এটাই সেট করে নেবে। আর নতুন হলেও এটা সেট করে নেবে। তো দেখুন যে এটা হচ্ছে এলসিডি আ আ ডিসপ্লে। এলসিডি আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডি ডিসপ্লেটা রয়েছে এখানে। এটাতে চার্জিং মোড কতটুকু উঠতেছে, ব্যাটারিটা চার্জিং মোড কতটুকু রয়েছে, বা কি বলছে এসি আপনারা কতটুকু রয়েছে, আপনারা এসি আউট হচ্ছে কতটুকু, সবকিছু এই ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন। আর এটাতে আপনারা দেখুন যে এটা কিভাবে লাইনগুলো করা হয়েছে। তো এখানে মূলত দেখুন যে পিক আইসির মাধ্যমে এটা করা হয়েছে। এটা থেকে সেট করা হয়েছে সম্পূর্ণভাবে অটো সিস্টেমের। আর এখান থেকে ডিসি এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানে দেখুন যে বিআরটি রয়েছে, ১০৩ বিআরটি। এই বিআরটিতে ডিসি অ্যাডজাস্ট করতে হয়। ব্যাটারি যতটুকু ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা এখানে অ্যাডজাস্ট করতে হয়। এটা আপনারা যখন অ্যাডজাস্ট করবেন তখন এই এলসিডির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো এরপরে এটাতে রয়েছে দেখুন যে অ্যাম্পিয়ার একটি উম অ্যা বিয়ার। বিয়ারটা মূলত যে ভোল্টেজ আপনারা কতটুকু আউটপুট দিবেন, ঠিক আছে? আইপিএস থেকে কতটুকু আউটপুট দিবেন, এই বিয়ারটি দিয়ে কাজ করা হয়। আর এই যে পিডব্লিউএম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে, এই পিডব্লিউএমটিতে হচ্ছে আপনার যে সরি, আমি এটাতে অ্যাম্পিয়ার বলেছিলাম। এটা অ্যাম্পিয়ার, আসলে ভোল্ট আ যখন চার্জ করা হয় ব্যাটারিতে তখন এটাকে অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার আপনার চার্জটা রাখবেন সেটা। আর এই পিডব্লিউএমটা হচ্ছে আপনারা কতটুকু ভোল্টেজ আউটপুট দিবেন। ২৩০-৪০ ভোল্টেজ আউটপুট দিবেন এটা। ঠিক আছে? আরেকটি বিয়ার রয়েছে। এটা অবশ্য এসি ইন এর মধ্যে কাজ করে। যখন আপনার এসি আ এ বাড়িতে থাকবে, বা কতটুকু আপনার বাড়িতে কতটুকু এসি ইনপুট আছে সেটার জন্য। তো মূলত এটা ২ রিলের মাধ্যমে কাজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২ রিলের মাধ্যমে। তো আপনারা চাইলে এটাকে আ এটা ১২ ভোল্টের থেকে ২৪ ভোল্টও এটা আ রূপান্তরিত করতে পারবেন। তো এটি একটি ভালো মানের, খুবই একটি ভালো মানের নতুন 9.5 যে সার্কিটটা, এই সার্কিটটাকে এটাকে একটু উন্নত করা হয়েছে। তো এখানে আপনারা যদি চান তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লাইনটা কিভাবে আউট হচ্ছে। এই যে সার্কিটের তো লাইনটা হচ্ছে, আমি প্রথমত যদি এখান থেকে যদি এই যে কমনটা দেখতে পাচ্ছেন, এই কমনটা হচ্ছে আপনার আ যেটা আমরা নিউট্রাল লাইনটা দেই, সেই নিউট্রাল লাইনটা এখানে আসবে। তারপরে ১৬০ ভোল্ট যেটা লেখা দেখতে পাচ্ছেন, এটা এই যে ২ নাম্বার যে ছিদ্রটি রয়েছে, এটাতে ১৬০ ভোল্ট ট্রান্সফরমার থেকে যেটা ১৬০ ভোল্ট বের হয়ে আসবে এটাতে দিতে হবে। আর এটা হচ্ছে আউট, যেটা লোড থাকে নরমাল সার্কিটগুলোতে লোড লেখা থাকে। এটা হচ্ছে আউট। এটা থেকে আপনারা আ আইপিএস এর লাইনের যে এসিটা আউট হবে সেই আউটলাইন। আর এটা হচ্ছে এসি ইন। এটা হলো সরাসরি আমরা যে এসিটা ইন করি ফিউজের মাধ্যমে, সেখান থেকে সরাসরি এখানে এসিটা ইন হবে। আর এটা হচ্ছে ২৮০ ভোল্ট। ২৮০ ভোল্ট মানে ট্রান্সফরমার থেকে যে ২৮০ ভোল্টটা বের হয়ে আসবে সেটাই আমরা এখানে দেব। তো এটা মূলত আমি আইপিএসটা তৈরি করব। আইপিএসটা তৈরি করার সময় আপনাদেরকে দেখাবো। তো এখানে ৫ টি ১০ টি মোসফেট সেট করা যায়। মূলত ১০০০ ওয়াট পর্যন্ত এটা সেট করা যায়। ১০০০ ওয়াট থেকে নিচে যা আপনারা MOSFET ব্যবহার করবেন নিচে, তো আ আ সেই ওয়াটটি আপনারা ইউজ করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি মাইনাস, তার মানে এখান থেকে এই যে আপনারা এই জাম্পারটি দেখতে পাচ্ছেন, এটিতে আমরা কয়েলের মাধ্যমে কয়েল বানিয়ে একটি তার দিয়ে তো আমরা এখানে কাজটি করে নেব। আর যে ব্যাটারির একটি পজিটিভ লাইন, সিঙ্গেল লাইন তারের মাধ্যমে এসে এই যে ব্যাটারি প্লাস লাইন দেখতে পাচ্ছেন ২ টি ছিদ্র। এই প্লাস লাইনের মাধ্যমে একটি ব্যাটারি লাইন আ ঢুকে পড়বে। ঠিক আছে? তো এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি প্লাস লাইনটি। তো এটা আমি যখন তৈরি করব তখন আপনাদেরকে পুরোপুরি দেখাবো ভিউয়ার্স। তো এটি একটি খুবই ভালো মানের
মূলত ১৮৫০ বা ২,০০০ টাকার মতো এই সার্কিটটি পড়ে। এটাতে আপনারা খুবই সুন্দর ব্যাকআপ পাবেন এই সার্কিটটি দিয়ে। তো আমি তৈরি করে পরবর্তীতে দেখাবো। তো এটাই ছিল পরিচিত, আমি মূলত দেখাচ্ছি। তো দেখুন যে ফ্যানের লাইনও আছে, এখানে ফ্যানের পজিটিভ নেগেটিভ লাইন, তারপরে এলসিডি যে সেটটা করা হয়েছে সেই লাইনটা, তারপরে ইনভার্টার সুইচ এই যে এই পাশে দেওয়া হয়েছে। আর এখান থেকে মূলত এই যে এই কাজগুলোই আমরা করে নেব, ঠিক আছে? তো ভিউয়ার্স ভালো থাকুন সবাই। আমি একটু ভালোভাবে দেখলাম যে এটি খুবই ভালো মানের একটি সার্কিট। আপনারা 9.5 মার্কেটে গেলে 9.5 সার্কিটটি যদি বলেন যে নতুন মডেলের সার্কিটটি যদি বা আপনারা স্ক্রিনশটও দিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনারা এটা মার্কেট থেকে নিয়ে আসতে পারেন। যারা নতুন আমি তাদের জন্য বলছি। তো ভিউয়ার্স এতটুকু ছিল আজকের মতো। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।